গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত জানিয়ে শুরু করলাম আরেকটি নতুন ভিডিও। তো আজকে সকালের জলখাবারে আছে লুচি। তো এই লুচিগুলোর আকারগুলো দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে আকার। তো এটা হচ্ছে আমার মেয়ের কাণ্ড। মেয়ে এভাবে বেলে দিয়েছে, বলে যে মা আমি বেলে দিই আর তুমি ভাজো। তো এরকম করে দিয়েছে আর আমি ওইভাবে ভেজে নিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর মেয়ে বলছে মা এটা ভিডিও করো না। আমি বললাম না, এটা তোমার প্রথম কাজ, তো এটা আমি করব। আর ভবিষ্যতে যখন তুমি অনেক বড় হবে তখন এই ভিডিওটা দেখবে যে তুমি প্রথম লুচিটা কিভাবে বেলেছিলে। তো সেই কারণে আর কি ভিডিও করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো কীরকম হয়েছে আকারগুলো। তো ঠিকঠাক হয়নি, যাই হোক কোনো ব্যাপার না, ভেজে তো নিয়েছি, খাওয়া যাবে। তো ফ্রেন্ডস চলো, আজকের ভিডিওতে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকে আমি কি শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করব রুম ট্যুরের ভিডিও। তো আমরা সকালে জলখাবার খেয়ে চলে এসেছি। এই যে দেখো এখানে বাচ্চাদের খেলা হচ্ছে। তো খেলার মাঠে চলে এসেছি একটুখানি খেলা দেখব বলে, তারপরে আমরা বাড়ি যাব আর কি। তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ওইটা কি জ্যাভলিন নাকি না বল? এটা তো দেরি আছে। হ্যাঁ না, এদিকে তাকা, এদিকে তাকা। কত দৌড়ালে হবে? হ্যাঁ তো খেলার মাঠ থেকে এসে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। এখন কিন্তু বিকেলবেলা। তো বাড়ি গিয়ে তারপরে আমি তোমাদের সাথে আমাদের রুম ট্যুর আজকে শেয়ার করব। তো এখানে একটুখানি দাঁড়ালাম আর টোটোতে করে আরও দুজন এসেছিলো, তো ওরা এখানে নামলো আর বরের দোকান থেকে কিছু একটা কিনবে। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে তার পরের দিন। তো সকাল সকাল বর উঠেছে পান গাছে, তো গাছ থেকে পান পাড়ছে। ওদের বাবা তুমি কি করো গাছে? গাছে হচ্ছে পান পাড়ি। কি পারো? পান। পান। পান দিয়ে কি হবে? ঘন্ট? পানের ঘন্ট হবে নাকি? হ্যাঁ, পানের তরকারি না ভাজা না ডাল? ফালতু পান পাড়ায় নষ্ট। বেটি আরে ওই ভিজা কাপড়গুলো বের করো, রোদ উঠছে। তো চলো ফ্রেন্ডস, এবারে আমাদের বাড়ির একটা রুমের ট্যুর আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, প্রথমে আমি দরজা দিয়ে আর কি রুমের ভিতরে ঢুকছি। তো এই রুমে কি কি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি রুমগুলো যদি তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, আমি সমস্ত ঘরের রুম ট্যুর শেয়ার করব। তো আমি কথা বলে ভিডিওটা করেছিলাম, পরে দেখি যে পাশের রুমে যেহেতু টিভি চলছিল তো টিভি সাউন্ড এসেছে, সেই কারণে আর কি ভয়েসটাকে মিউট করে দিয়ে এখন আমি ভয়েস ওভারে তোমাদের সাথে শেয়ার করছি। তো দরজা দিয়ে ঢুকেই আর কি একটা এপাশে বিছানা আছে। তো এই বিছানাটাতেই আমরা শুই বাড়ি আসলে। আমি সমস্ত কিছু তোমাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে বলছি। তো এখন যেহেতু শীতের দিন সেই জন্য বিছানায় আর কি এখন অনেক কিছু থাকে, লেপ কম্বল বালিশ আর কি। তো সেগুলোকে আমি গুছিয়ে একটা জায়গায় খুব সুন্দর করে রেখেছি। আর এভাবে কিন্তু বিছানাটা দেখতে খুবই ভালো লাগছে। আর পাশে এখানে আছে একটা জানালা, তো জানালাটা এই মুহূর্তে বন্ধ আছে। আর যেহেতু শীতের দিন আর কি জানালা খুললে ঠান্ডা লাগে, সেই কারণে আর কি বন্ধ করে রাখা হয়েছে। আর বিছানার উপরে মশারিটা এখনো লাগানো আছে, কারণ ছেলে দুপুরবেলা ঘুমায়, সেই কারণে আর কি মশারিটা খুলি না, ওভাবেই রেখে দিই। আর রাতের বেলাতেও মশারি দিয়েই ঘুমাই। তো এই হচ্ছে আমাদের বিছানা, তোমাদের সাথে শেয়ার করে নিলাম।
খুব সুন্দর লাগতেছে দেখতে। ক্যামেরায় আবার বেড কভারটা বেশ সুন্দর লাগতেছে, রিয়েলের থেকে ক্যামেরাতে দেখি যে ভালোই আসছে। আর এখানে এই যে দেখো অ্যালফাবেট, এগুলো আমার ছেলে যখন ছোট ছিল তখন ওর বাবা এখানে এনে লাগিয়ে দিয়েছিল। তো এগুলো ও পড়ে আর কি মাঝে সাঝে। আর এখন তো স্কুলে যায়, এখন তো বইই পড়ে। আর পাশে হচ্ছে এই পাশে একটা রাখা আছে আলনা, তো এখানে কিছু কাপড় জামা আছে। আর পাশে এখানে আমার এই যে স্ট্যান্ড, এটা দিয়ে আমি ভিডিও বানাই। আর এই যে বিছানার সমস্ত কিছু বালিশ, কোল বালিশ, লেপ, কম্বল যা কিছু আছে সমস্ত কিছু এখানে রাখা আছে। আর আলনার নিচে আছে 2-3 জোড়া জুতা, এগুলো আমারই জুতা। আর বাচ্চাদের জুতাও আছে বাইরে ওর পাপার। আর পাশে আছে এখানে একটা আলমারি 3 ডোর। তো এই আলমারিটা আমরা বিয়ের পরে কিনেছিলাম। আর এটাতে আর কি আমাদের সবার জামা কাপড়, প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু এখানে রয়েছে। তার পাশেই রয়েছে একটা শোকেস। আর এটা আমাদের বিয়েতে পাওয়া, এটা অনেক পুরনো হয়ে গেছে। তো তাও এটার ভিতরে আর কি অনেক কিছু জিনিসপত্র রয়েছে, কাপড় জামা থেকে শুরু করে এক্সট্রা অনেক জিনিস থাকে সেগুলো আর কি। আর তোমরা তো অনেকেই জানো যে আমরা শহরে থাকি, সেই কারণে আর কি বাড়িতে প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো ওখানে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই কারণে। আর এখানে এই যে দেখো আমার মেয়ের একটা ফটো। তো এই ফটোটা খুবই সুন্দর। মেয়ে যখন ছোট ছিল তখন স্কুল থেকে এই ফটোটা বানিয়ে দিয়েছিল, বার্থডের সময় হয়তো। তারপরে এই যে উপরে আছে একটা ফুলের, কি বলবো এটাকে, যাই হোক। তো এটা দিয়ে এভাবে ঘর সাজিয়ে রেখেছি। আর এটা একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, সেই জন্য একদম খুব সুন্দর চকচকা লাগতেছে। পাশে এখানে একটা ক্যালেন্ডার ফটো আর কি। আর এই পাশে একটা ফুলের ফুলদানি। তো ভীষণই ভালো লাগে এই ফুলগুলো আমার। তো আমরা এইভাবে সাজিয়ে রেখেছি ঘরটাকে। আর তার পাশেই রয়েছে একটা সোফা। তো এই সোফাটা আমার মেয়ের খুবই পছন্দের, তো সেই জন্য আমি মেয়েকে এই সোফাটা পরে আর কি কিনে দিয়েছি। আর এই যে দেখো দরজা দিয়ে যে বাইরেটা দেখা যাচ্ছে, উঠোনে কিন্তু রোদ উঠেছে, তো ভিজে জামা কাপড় সব রোদ্রে মেলে দিয়েছি। তো আপাতত সোফাটাকে এইভাবে রাখা আছে। তো এখানে মানুষজন আসলে বসে, আমরাও বসি। আর আমার মেয়ের তো খুবই পছন্দের, ও এখানে বসে কোনো সময় পড়াশোনা করে, কোনো সময় খেলে। তার উপরে রয়েছে একটা ঘড়ি, ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ 12টা 25 বাজে। তার পাশেই রয়েছে একটা উত্তরবঙ্গ ক্যালেন্ডার। আর এই ক্যালেন্ডারে তোমরা 3টে লাল ঘর দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের 4 জনের বার্থডে। ছেলের আর ওর বাবার তো একই দিনে বার্থডে, একটা আমার আর একটা মেয়ের। তো আমি ভিডিও করতে যাই দেখি যে ও বাবা, এগুলো 3টে লাল ঘর কি, তারপরে বুঝলাম যে ও আচ্ছা। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের বাড়ির একটা রুম তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকি রুমগুলো দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমাদের রুমগুলো কিন্তু অনেক বড় বড় রুম, সেই জন্য সমস্ত কিছু জিনিস রেখেও মাঝখানটায় আরও প্রচুর প্রচুর জায়গা। তো আপাতত এই রুমটা এভাবে সাজানো রয়েছে, পরবর্তীতে আবার একটু অন্যভাবে সাজানোর ইচ্ছে আছে। তো সেটা যখন করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমাদের পুরো বাড়ির ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে আমি একদিন তোমাদের সাথে পুরো বাড়ির ভিডিও শেয়ার করব। আর আমরা যখন বাড়ি আসি তখন বাচ্চারা কিন্তু এখানে অনেক আনন্দ করে খেলে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ডাইরেক্ট ক্যামেরায় ভিডিও করছি, তারপরেও দেখা যাচ্ছে কত বড় জায়গা, মানে অনেক বড় বড় রুম। আমরা যখন ঘরটা তৈরি করি তখনই আর কি এভাবে করেছিলাম, অনেক বড় করে। কারণ বিয়ের পরে ছোট ঘরে থেকেছি, তো সেই কারণে আর কি জিনিসের তুলনায় ঘর ছোট হলে অনেক অসুবিধা হয়। সেই জন্য আর কি এই ঘর যখন বানাই তখন একবারে অনেক বড় করে রুম বানিয়েছিলাম, তাতে অনেক সুবিধে হয়েছে। ধরো মানুষজন আসলেও অতটা ভিড় ভিড় মনে হয় না। আর ছোট ঘরে মানুষজন ঢুকলে, 2-1 জন মানুষ ঢুকলেই মনে হয় যে অনেকটা ভিড় হয়ে গেছে। তো সেই জন্যই আর তো আমি এখন ঘর থেকে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের বারান্দা, আর এই যে পাশে আরো রুম রয়েছে, ওই পাশে আরো ঘর আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আরও নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর এই যে দেখো এখানে বসে বসে মেয়ে কী করছে বলো তো, ও হচ্ছে আটা মাখছে। তো এটা দিয়ে এখন আর কি লুচি বানানো হবে। তো আমরা এখন সবাই মিলে লুচি খাবো। তো আজকের মতো এখানেই, বাই সবাইকে।